দর্শক, একটা সুখবর হচ্ছে বিএনপি জামাত এনসিপি মিলেমিশে একজন নতুন রাষ্ট্রপতি ঠিক করবে বাংলাদেশের জন্য। এবং তাদের মধ্যে আলোচনা কেন্দ্রবিন্দুতে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপিরও একাংশের সায় আছে এবং অনিচ্ছা সত্ত্বেও এটা আর একাংশ মেনে নিতে বাধ্য হতে পারে। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়, এটা নতুন বাংলাদেশে একটা সৌন্দর্য, রাষ্ট্রপতি এটা বিএনপি চাইলে যে কাউকে বানাতে পারে। কারণ বিএনপির ব্রুট মেজরিটি আছে, তারা যাকে ইচ্ছে তাকে বানাতে পারে। বিএনপির স্টকে ডক্টর খন্দকার মোশাররফকে রাখা হয়েছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি, এমনকি উপদেষ্টাও বানানো হয়নি। এছাড়া নজরুল ইসলাম খান আরো যাচ্ছে, এখন মঈন খানও আছেন দায়িত্ববিহীন। মঈন খানকে স্পিকার বানানো হবে। ডক্টর খন্দকার মোশাররফকে প্রেসিডেন্ট বানানো হবে, এরকম একটা পরিকল্পনা তাদের আছে। যদি প্রেসিডেন্ট বানানো না হয়, যদি ইউনূসকে প্রেসিডেন্ট বানানো হয়, তাহলে ডক্টর খন্দকার মোশাররফকে উপদেষ্টা বানাবে তারেক রহমান। এইরকম আলাপ আলোচনা চলছে। অপশন আছে, মাল্টিপল অপশন তো থাকতে হয়, কারণ একদম ইউনূস এটা তো আর ফিক্সড না, আর অনেক হিসাব নিকাশের উপর নির্ভর করে। তবে রাষ্ট্রপতি কি হবে এটা ঠিক করার জন্য জামাত বিএনপির সাথে আলাপ আলোচনা করতে পারে, এরকম একটা আভাস আমরা পেয়েছি। এটা হবে সত্যি অসাধারণ। এখানে আলাপ আলোচনা করার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আলাপ আলোচনা করেই একজন রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে, সেরকম একটা ইচ্ছা বিএনপির আছে, তারেক রহমানের আছে, যাতে রাষ্ট্রপতি সত্যিকার অর্থে অভিভাবক হয়ে উঠতে পারেন। আর প্রফেসর ইউনূস যদি রাষ্ট্রপতি হন, তাকে যদি বানানো হয়, তাহলে তিনি বর্তমান রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে যতটুকু, এত লিমিটেড ক্ষমতা নিয়ে তিনি রাষ্ট্রপতি হবেন না। তাকে ক্ষমতা বাড়িয়ে দিতে হবে এবং তিনি যাতে গার্ডিয়ান রোল প্লে করতে পারেন। আমি তো দেখি যে বর্তমানে বাংলাদেশে যেসব সংকট আছে, বিএনপি ক্ষমতা আসার পর এই সংকটের 90% দূর হয়ে যাবে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানালে। বিএনপির যাদের সাথে আমরা কথাবার্তা বলি, তারা অনেকেই এটা বলেছেন যে হ্যাঁ, প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো যেতে পারে। একদম হাইকমান্ডের বেশ কয়েকজন বলেছে, এবং যারা বলেছে তারা একদম ডিসিশন মেকারস। তো তার চাইতে ভালো কথা যে বিএনপি নিজেরা যেমন খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, এটা তো আর বিএনপি বানায়নি, জামাত এনসিপির সাথে আলোচনা করেও বানানো হয়নি। এটা তো যুক্তরাষ্ট্র বসিয়ে দিয়েছে। এখন যুক্তরাষ্ট্রকে সার্ভিস দিচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, ইসরায়েলের যে আগ্রাসন, সেখানে ইরানের বিরুদ্ধে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী খলিলের নেতৃত্বে। কিন্তু ইউনূসকে ওইরকম এককভাবে অন্য কেউ বসিয়ে দিবে বা বিএনপি নিজেরাই বসাবে তা না, জামাত এনসিপির সাথে আলোচনা করবে। তো জামাত এনসিপি এটা একটু দেরিতে করার প্ল্যান, চুপ্পুকে আরো বেশ কয়েক মাস রাখার একটা প্ল্যান বিএনপির আছে। দেখেন, বিএনপি জামাত এনসিপি একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু ইন স্পাইট অফ হ্যাভিং আন্ডারস্ট্যান্ডিং কিছু ইখতিলাফ, ডিস্টেন্স এটা আছে এবং থাকবে। 100% আন্ডারস্ট্যান্ডিং থাকে না, আর হলেও সেটা টিকে না। মৌলিক কিছু জায়গায়, ফান্ডামেন্টাল কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়। তো সেই জায়গায় দর্শক এখানে চুপ্পুকে আরো কয়েক মাস রাখার পক্ষে, এবং এই রাখতেও বিএনপির কিছু বাধ্যবাধকতা আছে। যেমন ভারতের কিছু চাওয়া, আর অনেকের কিছু চাওয়া আছে। আমেরিকার চাওয়া অনুযায়ী তো খলিলকে বানানো হয়েছে, এখন খলিল সার্ভিস দিচ্ছেন। এখন ভারতের চুপ্পুকে কয়েক মাস রেখে দিলে একটু খুশি হতো ভারত। এইসব চিন্তায় আরো কিছুদিন রাখার প্ল্যান। কিন্তু জামাত এনসিপি যেভাবে আঙ্গুল বাঁকা করছে যে এই চুপ্পুকে রাখতে দিবে না, চুপ্পুকে খুব দ্রুত সময়ের মধ্যে সরিয়ে দিতে বাধ্য করবে জামাত এনসিপি। দর্শক, নাহিদ ইসলাম আবারও বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে তাকে গ্রেপ্তার করতে হবে। আসিফ মাহমুদ বলেছেন, সংসদ সদস্যদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তাকে অভিশংসন করুন। এর মানে পার্লামেন্ট শুরু হলে এটা নিয়ে তোলপাড় শুরু হবে। আর ইটস ভেরি সিম্পল, এবং এরকম ইতিহাসে কোনো এক্সাম্পল নেই যে রাষ্ট্রপতি, সে আওয়ামী লীগ আমলে হোক আর যে কোনো ফেসিবাদী আমলে হোক না কেন, রাষ্ট্রপতিকে এভাবে গ্রেপ্তারের দাবি করে বিরোধী দল, আর সেই রাষ্ট্রপতি বহাল থাকা অবস্থায় সংসদ চলে, এটা কিন্তু একদম বিরল, রেয়ার। এজন্য এই শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে জামাত এনসিপি যেভাবে অবস্থান নিয়েছে, সেই অবস্থান নিয়ে আসলে সংসদ চলতেই পারে না। ওটা কোনো দেশের মধ্যেই পড়ে না, রাষ্ট্রের মধ্যেই পড়ে না, যে রাষ্ট্রপতি হচ্ছে মহামান্য।
রাষ্ট্রপতিকে সবাই মহামান্য বলবে, বিরোধী দল সরকারি দল সবাই বলবে মহামান্য রাষ্ট্রপতি। আর সেখানে মহামান্যকে যদি তুই তাকারি করে এবং তাকে গ্রেপ্তার করে, আমরা তো বলি যে কিসের মহামান্য তুই? রাষ্ট্রপতি পদটা মহামান্য, আর চুপ্পু তুই কোন বালের মহামান্য? এটা আমরা স্পষ্ট বলি। এটা এভাবে কোনো দেশ চলতে পারে না। তো রাষ্ট্রপতিকে অবশ্যই সম্মান করতে হবে। রাষ্ট্রপতি নির্দলীয় হয়ে যান। রাষ্ট্রপতি একটা দলের হলো নির্বাচিত হওয়ার পর কিন্তু তিনি নির্দলীয় হয়ে যান এবং তার কোনো দলে পদ থাকতে পারে না। তিনি সংসদ সদস্য হলে সেটা থাকতে পারবে না, এগুলো ছেড়ে দিতে হবে। মানে তিনি সবার হয়ে যান, সবাই তাকে মহামান্য বলবে, আরেকে তাকে গ্রেপ্তারের দাবি করছে, এটা হয় না। অতএব শাহাবুদ্দিন চুপ্পুকে বহাল রেখে দেশ চালানো সম্ভব হবে না। জামাত এনসিপি এই ঘটনা ঘটিয়ে দিবে। সংসদ শুরু হলেই বিএনপি একটু দেরি করতে পারবে না, অতি দ্রুত সংসদে যেহেতু অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি এবং উদ্বোধনী ভাষণ দিবেন রাষ্ট্রপতি, এটা সংসদের রেওয়াজ। যদিও এখানে অন্য কেউ যেমন শপথ পড়ানোর ক্ষেত্রে তো সংবিধানে ব্যত্যয় হয়েছে। যিনি শপথ পড়িয়েছেন সংসদ সদস্যদের, এদের শপথ পড়ানোর কোনো এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনার নাই। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়িয়েছেন সিইসি, এটা কোনো কোথাও নাই, সংবিধান কোথাও নেই। অতএব সংবিধান লঙ্ঘন করে যদি অন্য কারো মাধ্যমে সংসদের উদ্বোধনী ভাষণটা দেওয়ানো যেত আরো ভালো হতো। সেখানে প্রফেসর ইউনুস নিজে থাকতে যদি এটা উদ্বোধন করে দিয়ে যেতেন আরো ভালো হতো। হোয়াট এভার, এখন যে পরিস্থিতি তাতে চুপ্পুর মাধ্যমে স্টার্ট করাতে হবে। স্টার্ট করানোর পরে চুপ্পুকে জয় বাংলা শুরু হয়ে যাবে, চুপ্পুকে গালাগালি শুরু হয়ে যাবে। এভাবে রাষ্ট্রপতিকে বিষোদ্গার করে রাষ্ট্র চলতে পারে না, সংসদ কার্যকর থাকতে পারে না। যিনি সংসদের প্রধান অভিভাবক, যিনি সংসদ ডাকেন, তাকেই যদি কেউ না মানে তাহলে ওই সংসদেরও বৈধতা থাকে না। অতএব চুপ্পুকে সরিয়ে দিতে বাধ্য হবে বিএনপি, এটা জামাত এনসিপি করবে। তারপরে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রশ্ন আসবে সেখানে সবাই মিলেমিশেই করবে। এটা নতুন বাংলাদেশে বিএনপির হাজারো ব্যর্থতার মধ্যেও অনেক সৌন্দর্য, অনেক ব্যতিক্রমী দিক তো দেখছেন। এই যে জামাত, বিএনপি, এনসিপি মিলেমিশে একাকার, এবং এটা স্পষ্ট হয়েছে যে একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং এ আছে তারা সবাই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদকে অবিলম্বে সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে এবং শপথ নিতে হবে। এবং এটা নিয়েও সংসদ শুরু হলেই দেখবেন যে তোলপাড় শুরু হয়েছে। রাষ্ট্রপতিকে অভিশংসন করে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। আমরা ফ্যাসিস্টদের চিহ্ন বাংলাদেশে রাখবো না। এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আয়তুল্লাহ খামেনিকেও কথা বলেন। তো এখানে ফ্যাসিস্টদের চিহ্ন বাংলাদেশে রাখবে না, এখানে ফ্যাসিস্টদের চিহ্ন থাকবে, একদম মৌলিকত্ব ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। তবে ফ্যাসিস্টদের যে ভোট ব্যাংক, এটা জামাত কতটুকু নিতে পারে, এনসিপি কতটুকু নিতে পারে, বিএনপি কতটুকু নিতে পারে, এটা নিয়ে এই তিন দলের মধ্যে কম্পিটিশন হবে। কিন্তু ফ্যাসিবাদী দল তারা আলাদা কোনো সত্তা বাংলাদেশে পাবে না। সর্বোচ্চ ফোর্থ ফিফথ দল হিসেবে কিছুটা এক্সিস্ট করবে। আর ফোর্থ ফিফথ দল হলে যারা ফার্স্ট সেকেন্ড তারা কিভাবে ভাগ করে খেতে পারে এই হিসাবটা আসবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ হচ্ছে এই জায়গায়।